মারি মারি তুই ভিডিও কেন বানাস? আরে 8,000 কোটি টাকার মালিক, সেও ভিডিও বানায়। সে কি পাগল নাকি তোর মতো ছাগল? তার সময়ের দাম নেই? না ভাই, অনেক দাম আছে। তার পডকাস্ট দেখে যেটা বুঝলাম, সে বলে কোনো একটা মানুষ যদি কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসে আর আমি তাকে সেই উত্তরটা দিই, দুদিন পর ওই সমস্যাটা নিয়ে আর একটা মানুষ আমার কাছে আসে, তা আমাকে সেম উত্তর দিতে হয়। এর থেকে বরং ওই সমস্যাটা নিয়ে, ওই প্রবলেমটা নিয়ে আমি একটা ভিডিওই বানিয়ে, এতে আমার এক এক করে কাউকে বোঝাতেও হয় না। আর নতুন যারা এন্টারপ্রেনিউর আছে তাদের কাছে ওই ভিডিওটা অনেক কাজে। তো এটাকে আমি একটা কন্ট্রিবিউশন হিসেবে দেখি। এই সেম মাইন্ডসেট আমারও। আমিও এই একই জিনিস করি। আমি দেখেছি এখনকার সময় মানুষের মাইন্ডসেট এত নরম, তো সেটাকে আমি একটু গরম আর শক্ত বানানোর চেষ্টা করি। এতে আমার পার্সোনাল ব্র্যান্ডিংটাও খুব ভালো মতো হয়। দেখ ভাই, যারা টিকটক আমল দেখেছে না, মানে ননসেন্স, মানে কি বলবো, হাত দিয়ে বন্দুক চালাতো, ঠুই ঠুই ঠুই, তারা ভাই আজকের সময় মার্সিডিজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই সেম জিনিসটা আবার রিপিট হবে। আজ ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক ফ্রি আছে, তো তাই কেউ গায়ে লাগাচ্ছে না। বহু বছর যাওয়ার পর এখানে অ্যাকাউন্ট খুলতে যাবে যখন তোর নাতি, তো এত পরিমাণ টাকা লাগবে, এত পরিমাণ ভেরিফিকেশন লাগবে, সে জিজ্ঞেস করবে তোকে যে দাদু, শুনেছিলাম তোমাদের সময় এগুলো সব ফ্রিতে নাকি খুলে যেত, তুমি কেন খুললে না? তখন বলবি যারা ছাপড়িগিরি করছিল তাদের নিয়ে আমি হাসাহাসি করতাম, আর যারা নিজের পার্সোনাল ব্র্যান্ড বানাতো তাদেরকে আমি এটা বলতাম যে এটা করে কি হবে, ওটা করে কি হবে।